সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের 2026 সালের মার্চ মাসের আগত একটি সপ্তাহ 9th মার্চ টু 15th মার্চ অর্থাৎ 15ই মার্চ পর্যন্ত সময় ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে আপনাদেরকে জানাবো যে দেখুন, শীতলা অষ্টমী এবং পাপমোচনী একাদশী গুরুত্বপূর্ণ দুটি আধ্যাত্মিক ইভেন্ট আমরা কিন্তু এ সপ্তাহেই পরিলক্ষিত করতে চলেছি। আর প্রতিবেদনটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ শুক্র প্রায় 1 বছর পর উচ্চস্থ হয়েছে, আবার শনির ঢাইয়া আপনাদের কিন্তু চলছে, সূর্যের মিন সংক্রান্তি আমরা পরিলক্ষিত করব, আবার গুরু বৃহস্পতি বেশ কয়েক মাস পর তিনি এ সপ্তাহেই কিন্তু আপনাদের লাভভাবে মার্গী হতে চলেছেন। অঙ্গারক যোগ জড়ত্ব যোগ তো চলছে, বুধ কিন্তু এখনও বক্রি আছে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন, এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে সৌরজগতের রাজা সূর্য। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি সিংহ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 9ই মার্চ আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 5 লেখা আছে, কেতু বসে আছে, গুলিয়ে ফেলবেন না এটি ফার্স্ট হাউস। কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে থাকছে। চন্দ্র কিন্তু সপ্তাহটির শুরুয়াত করতে চলেছে আপনাদের কর্মস্থান থেকে, আর তখন কিন্তু চন্দ্র থাকতে চলেছে কিসে? চন্দ্র কিন্তু থাকবে তখন বিশাখা নক্ষত্রে, বৃহস্পতির নক্ষত্রে। আর তারপর শনির নক্ষত্র অনুরাধাতেও গোচর করে যাবে। চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশিও পরিবর্তন করবে। সূর্য রাহু মঙ্গল বুধের চতুর্গ্রহী যোগ আমরা পরিলক্ষিত করছি আপনাদের কেন্দ্রীয় স্থান সপ্তমভাবে, যেখানে 11 লেখা আছে। আর এখানে রাহু মঙ্গলের অঙ্গারক যোগ এবং রাহু বুধের জড়ত্ব যোগও চলছে। মঙ্গলের উপরে শতবিশার প্রভাব, আর রাহু কিন্তু একদম সপ্তাহের শেষ দিনে গিয়ে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে গোচর করে যাবে। সূর্য কিন্তু মিন সংক্রান্তি ঘটিয়ে 15 তারিখে শুক্র শনির সাথে সংযুক্ত হবে অষ্টমে, যেখানে 12 লেখা। আর এখানে শুক্র উচ্চস্থ অবস্থানে আছে, শনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে মার্গী, তবে ঢাইয়া চলছে। গুরু বৃহস্পতি তিনি কিন্তু বক্রী অতিচারী আছেন নিজের নক্ষত্র পুনর্বসুতে, 11 তারিখে তিনিও মার্গী হয়ে যাবেন। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করানোর চেষ্টা করব, শুক্র আপনাদের কর্মস্থানের মালিক। শুক্র আপনাদের সাহস পরাক্রমের মালিক। আর সেই শুক্র প্রায় 1 বছর পর উচ্চস্থ হয়েছে, তবে ঢাইয়ার শনির সাথে তিনি সংযুক্তিকরণ করে বসে আছেন। আর শুক্র কর্মাধিপতি এবং কর্মক্ষেত্রে শনিরও কিন্তু তৃতীয় দৃষ্টি স্পষ্ট আকারে ইঙ্গিত দিচ্ছে, কর্মাণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতু ভূর্মাতে সঙ্গহস্ত কর্মাণি। তাহলে এ সময় হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম যারা করবেন তারা একটু বেশি অতিরিক্ত রিওয়ার্ড কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। তাহলে আপনারা এ সময় পরিশ্রম যেমনটা করবেন, যতটা ফলাফল আপনারা আশা করবেন তার থেকে বেশি ফলাফল প্রাপ্তি করতে পারেন। কিন্তু আলসেমি যদি করেন, যদি জেদ করেন, আলসেমি করেন, মাত্রা অতিরিক্ত ঘুমিয়ে সময় ব্যয় করেন, তাহলে কিন্তু পরিস্থিতি আপনার হাতের নাগালের বাইরেও চলে যেতে পারে। নজর কিন্তু রাখতে হবে। তাহলে এ সপ্তাহে আপনাদের প্রবল প্রাপ্তির যোগ আছে, কিন্তু সে প্রাপ্তি হার্ডওয়ার্কের পরেই কিন্তু প্রাপ্তির যোগ। আর শ্বশুর শাশুড়ির তরফ থেকে লাভান্বিত হতে পারেন। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো খবরাখবর আপনারা প্রাপ্তি করতে পারেন। স্বামী স্ত্রী আপনারাও একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে যাওয়ার প্ল্যানিং কিন্তু করতেই পারেন। তবে হ্যাঁ, সেখানে অবশ্যই সব দিক বিচার বিবেচনা করেই আপনাদের যাওয়া উচিত, প্রয়োজনে অ্যাভয়েড করুন। আর এ সময় কিন্তু লং ডিস্টেন্স জার্নির সুযোগ তো আছেই। অকাল্ট ফিল্ড, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন, যারা বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, তার সাথে সাথে যারা বিশেষ করে আপনাদের মধ্যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বা পিএইচডির জগতে আছেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ আমরা দুর্দান্ত পরিলক্ষিত করছি। গুরু বৃহস্পতি 11th মার্চ মার্গী হবে। তাহলে 11ই মার্চের পর আপনাদের মধ্যে যারা প্রেমিক প্রেমিকা যুগল আছেন তাদের ক্ষেত্রে বিয়ের ঘণ্টা বাজতে চলেছে, লাভ ম্যারেজের যোগ তৈরি হবে 11th মার্চের পর। 11ই মার্চের পর আপনাদের জীবনে প্রেমের আগমনও কিন্তু ঘটতে পারে। সাহস পরাক্রম আপনাদের বাড়তে চলেছে 11th মার্চের পর। অবিবাহিত যারা আছেন তাদেরও ধীরে ধীরে বিবাহের যোগ কিন্তু তৈরি হওয়া শুরু করবে এ সপ্তাহ থেকেই, যার প্রকৃত প্রভাব আপনারা পরিলক্ষিত করতে পারবেন আর মাত্র 2-3 সপ্তাহ পর থেকে। তবে শুরু হতে চলেছে এ সপ্তাহ থেকেই। একই সাথে আপনাদেরকে বলবো যে সময় কিন্তু আপনাদের আর্থিক মুনাফার মাত্রাও কিন্তু বাড়তে পারে
এ বিষয়েও আপনারা লাভবান বা ভাগ্যবান কিন্তু প্রমাণিত হতে পারেন। তবে রাহু মঙ্গলের অঙ্গারক যোগ যেহেতু চলছে, রাহু মঙ্গল দুটি গ্রহের উপরেই যেহেতু শতবিশার প্রভাব আছে রাহুর নক্ষত্রের, স্বামী স্ত্রী খুব সাবধানে থাকুন, শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে, অহেতুক তর্ক বিতর্ক করবেন না, সম্পর্কের ফাটল বাড়তে পারে, আদালত বা কোর্টের বাইরে কোনো মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন, আইনি জটিলতায় যদি ফেঁসে থাকেন পার্টনারশিপ ক্রিয়াকলাপে যাবেন না, যারা বিজনেসম্যান আছেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে, যারা শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে যারা ট্রেডিং করেন বা খুচরো ব্যবসায়ী বা মুখনিসৃত বাণিজ্য দ্বারা অর্থ উপার্জন করছেন তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। ইলিউশন কাজ করতে পারে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় আপনারা ভুগতে পারেন, ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে প্রবলেম দেখা দিতে পারে। এজন্য জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, সমাজের ব্যাপারে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করবার আগে আমাদের পরামর্শ আপনারা গ্রহণ করুন, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। নেশা ভাঙের প্রতি আকর্ষণ বৃদ্ধি করবেন না, লটারি সাট্টা জুয়া থেকে দূরে থাকুন, ইলিগাল ক্রিয়াকলাপ থেকে দূরে থাকুন, বেটার থাকবেন। আর এ সময় কিন্তু হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমনও আপনাদের ঘটতে পারে। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করছেন, সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান তাদের জন্য কিন্তু সময় সুযোগ এক প্রকার ঠিকঠাক পরিগণিত হচ্ছে। এখানে আপনারা ভাগ্যবান কিন্তু প্রমাণিত হতে পারেন। যে সমস্ত দম্পতি প্রথম সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। দ্বিতীয় সন্ততি প্রাপ্তির ক্ষেত্রে সময়টি কিন্তু খুব একটা ভালো নয়। তৃতীয় সন্ততির ক্ষেত্রেও একই কথাই বলবো, আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু অজানা একটি ভয়, আনসার্টেন ফিয়ার আপনাদের মধ্যে কাজ করছে। প্রয়োজনে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। এখানে কিন্তু 9 তারিখ থেকে 11 তারিখ চন্দ্র আপনাদের শুভভাবে থাকবে আর বৃশ্চিক রাশিতে নিচস্থ হয়ে, যার ফলস্বরূপ 9 তারিখ থেকে 11 তারিখ মাতা বা মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খুব খেয়াল রাখুন, মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন, মায়ের কর্মের দিকে নজর দিন। আর এই সময় কিন্তু আপনার নিজেরও শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে। রক্ত, হৃৎপিণ্ড, বুক, ফুসফুস ওরিয়েন্টেড ব্যাপারে ছোটোখাটো রোগশোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে। আবার এই চন্দ্রই কিন্তু 12 তারিখ 13 তারিখ এই দুদিন কিন্তু আপনাদের ত্রিকোণ ভাব 5th হাউসেই থাকবে। এ সময় 12 তারিখ 13 তারিখ এই যে দুটি দিন অবশ্যই লাভ ম্যারেজের জন্য দুর্দান্ত সময়, আর প্রেমের জন্য সময় খুব ভালো, রোম্যান্টিক মুডেও আপনারা থাকবেন। প্রথম সন্ততি আপনাদেরকে গর্বিত করতে পারে। অনেকের গৃহে নতুন কোনো সদস্যের আগমনের বার্তা, উৎসবের মুহূর্ত কিন্তু তৈরি করতেই পারে। তবে পরিবার পরিজনদের সাথে ডমিনেটিং নেচার যেন দেখাতে যাবেন না। পরিবার পরিজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন, পরিবারে ডমিনেটিং নেচার দেখালেই কিন্তু ক্ষতি। ব্যাংকের ব্যালেন্সের দিকে একটু নজর দিন, শব্দ চয়নের দিকে নজর দিন, হার্ডওয়ার্কের বিকল্প নেই, আগেও বলেছি। আর এখানে কিন্তু অবশ্যই চন্দ্র আবার আপনাদের রোগঋণ শত্রুরভাবে গোচর করে যাবে শনিবার রবিবার এই যে দুটি দিন আপনাদেরকে অবশ্যই রোগঋণ শত্রু তিনটি ব্যাপারেই কিন্তু অত্যন্ত সচেতন থাকতে হবে। স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর কিন্তু আপনাদেরকে প্রদান করতে হবে শনিবার রবিবার এই দুটি দিন খুব খেয়াল রাখার চেষ্টা আপনারা করুন। আর একটি জিনিস কিন্তু স্পষ্ট যে দেখুন, সোমবার বিকেল 4টে থেকে শুরু করে মঙ্গলবার সন্ধ্যা 7টা পর্যন্ত, সোমবার বিকাল 4টে থেকে শুরু করে মঙ্গলবার সন্ধ্যে 7টা পর্যন্ত এই সময় কিন্তু মাতৃস্থানীয় কোনো কষ্ট আপনারা প্রাপ্তি করতে পারেন। মায়ের তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ, নেগেটিভ ভাইব্রেশন আপনারা প্রাপ্তি করতে পারেন। আপনার নিজের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। এ সময় শ্বশুর মশাইয়ের সাথেও কিন্তু অহেতুক অশান্তি হতে পারে। আর নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি যদি ক্রয় করতে চান তাহলে 9 তারিখ থেকে 11 তারিখ এই সময়টি আপনাদের জন্য একদমই কিন্তু ফরে নেই। আবার দেখুন, এখানে কিন্তু শনিবার দিনটা কিন্তু আপনাদের শত্রুপক্ষ আপনাদের উপর হাবি হওয়ার চেষ্টা করবে। আবার ছোটোখাটো রোগশোক আপনাকে ভোগাতে পারে এবং কোনো প্রকার লোন বা ঋণ যদি কারোর কাছ থেকে নিয়ে থাকেন তাহলে সেটি নির্দ্বিধায় আপনাকে কিন্তু পরিশোধ করতে হতে পারে, যার কারণে আর্থিক সংকট কিন্তু একটু হলেও অনুভব করতে পারেন। অনেকে মামা মাতামহের তরফ থেকে মানসিক যে কষ্ট আপনারা প্রাপ্তি করতে পারেন। স্বামী স্ত্রী শারীরিক কষ্ট অনুভব করতে পারেন শনিবারের দিনটা, একটু খেয়াল রাখুন। তাহলে আবারও বলছি, সোমবার বিকেল থেকে মঙ্গলবার সন্ধ্যেবেলা পর্যন্ত আর শনিবারের দিনটা এই সময়টিতে আপনাদের কিন্তু এই কয়েকটি ব্যাপারে একটু প্রিকশন নিয়ে চলা উচিত। যারা সরকারি চাকরিজীবী, নেতা মন্ত্রী বা যারা রাজনীতির জগতে আছেন, প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা কাজ করেন তাদের ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা উচিত, কারণ সূর্য কিন্তু রাহুর সাথে গ্রহণযোগে আছে। আবার 15 তারিখে মীন সংক্রান্তি ঘটিয়ে শনি শুক্রের সাথে সংযুক্ত হবে অষ্টমে, তাহলে একটু সচেতনতা আপনাদেরকে অবলম্বন করে চলতেই হবে।
প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন আপনারা 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। আর হ্যাঁ, যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। বৃহস্পতি কিন্তু 7.5 বছরের জন্য অতিচারী হয়েছে, তারাই কিন্তু প্রোটেকশন পাবেন যারা দীক্ষিত। রেগুলার সকাল সকাল ঘুম থেকে উঠেই সূর্য প্রণাম করে তবেই কিন্তু দিনটি শুরু করুন। সাবধানে গাড়ি ঘোড়া চালান, শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে। স্বামী স্ত্রী শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। আর পিঁপড়েদেরকে যেন মারবেন না, বাড়ির কোনো স্থানে ঝুল বা ময়লা যেন জমতে দেবেন না। আর এ সময় আপনারা অবশ্যই যতটা সম্ভব আধ্যাত্মিক ক্রিয়াকলাপে যুক্ত থাকতে পারেন, সেটি আপনাদেরকে মহিমান্বিত করবে। প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।